আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে বৃত্ত। বৃত্তর থেকে মিনিমাম না হলেও 4টা বহু নির্বাচনী কোশ্চেন অবশ্যই থাকবে, এটা মিস নাই। যত কঠিন প্রশ্নই হোক, বৃত্তের থেকে আমরা 4টা বহু নির্বাচনী কোশ্চেন পাবো। যেমন অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? অধিচাপে হচ্ছে সূক্ষ্ম, আর উপচাপে কি কোণ? উপচাপে হলো স্থলকোণ। উপচাপে কি কোণ? স্থলকোণ। সরি, এই অ্যান্সারটা ভুল আছে। উপচাপে হলো স্থলকোণ। উপচাপে কি কোণ? স্থলকোণ। কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি? তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ কি? স্থলকোণ। উপচাপে কি কোণ? স্থলকোণ। স্থলকোণ মানে কি? 90 ডিগ্রির চেয়ে বেশি। এটা কি 90 ডিগ্রির চেয়ে বেশি আছে? নাই কাটা। এটা 90 ডিগ্রির চেয়ে বেশি আছে? নাই কাটা। এটা 90 চেয়ে বেশি আছে? নাই কাটা। তাহলে এটা বেশি আছে, এটা রাইট। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি? অর্ধবৃত্ত মানে হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে হচ্ছে তোমার হলো স্থলকোণ। কি কোণ? স্থলকোণ। তোমরা এই 4টা নৈর্ব্যক্তিক থেকে একটা নৈর্ব্যক্তিক তোমাদের শিওর কনফার্ম আসবে, 100% গ্যারান্টেড। এর নিচের 2টার থেকেও একটা আসবে, এটাও গ্যারান্টেড। কোন ত্রিভুজের কয়টি বহিবৃত্ত আঁকা যায়? 3টি। কয়টি? 3টি। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক কি? আয়ত্ত। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক কি? আয়ত্ত। এটা আসবেই পরীক্ষায়। বৃত্তে অন্তর্লিখিত কি? আয়ত্ত। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলো। অন্তঃস্পর্শ করলে সূত্র হলো ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। আর যদি ভূমি স্পর্শ করে তাহলে ব্যাসার্ধদ্বয়ের অন্তর। ব্যাসার্ধদ্বয়ের কি? অন্তর। যদি অন্তঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি, আর ভূমি স্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের অন্তর। যেহেতু দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করছে তাহলে কি? ব্যাসার্ধদ্বয়ের অন্তর। ব্যাসার্ধদ্বয়ের অন্তর। 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর তাহলে অন্তঃস্পর্শ করলে যোগ হয়। তাহলে এখানে ব্যাসার্ধ আছে কত? 4, আর এখানে 6 সেন্টিমিটার ব্যাস আছে। খুব খেয়াল করে দেখবে এই স্বপ্নবৃত্তি কি 6 হলো ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? 3। তাহলে আমাদের যেহেতু এখানে অন্তর এই অন্তঃস্পর্শ করছে, তাহলে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে। অন্তঃস্পর্শ করলে অন্তর, অন্তঃস্পর্শ করলে অন্তর মিল আছে। তাহলে 4, আর এই জায়গায় পেলাম আমরা 3। 4-এর থেকে যেহেতু অন্তর মানে কি বিয়োগ, 4-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে? 1। আবার দেখো দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করছে, তার মানে কি আমাদের ব্যাসার্ধ বিয়োগ করতে হবে। তাহলে এটা ব্যাস হলো 10, তাহলে ব্যাস কত? 5। আর এটা ব্যাসার্ধ আছে কত? 4। তাহলে 5-এর থেকে 4 বাদ দিলে কত হবে? অবশ্যই 1। দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করছে, তাহলে আমি বলছি কি বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধদ্বয় যোগ হবে। তাহলে এখানে ব্যাস হলো 10, তাহলে ব্যাস হলো 10, তাহলে ব্যাসার্ধ কত? 5। আর এখানে ব্যাসার্ধ আছে কত? 4। তাহলে 5 আর 4 যোগ করলে 9। আবার যদি দুইটা ব্যাস থাকতো তাহলে দুইটা ব্যাসটা আগে 2 ভাগ করে ব্যাসার্ধ বানিয়ে নিবা। ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। এই জায়গার থেকেও, এই 7টা নৈর্ব্যক্তিক থেকেও তোমার একটা নৈর্ব্যক্তিক পরীক্ষায় কনফার্ম আসবে, মিস নেই। তারপর দেখো ও কেন্দ্র বিশিষ্ট ও এ একটি ব্যাসার্ধ। তাহলে এ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে? সাধারণত বৃত্তের যদি ভিতরে হয় তখন একটা স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কয়টি স্পর্শ? বৃত্তের বহিস্থ ধরে এই যে একটা বৃত্ত, এই বৃত্তর এই জায়গায় একটা বিন্দু নিলাম, এই জায়গাতে এই যে একটা স্পর্শক, এই যে একটা স্পর্শক। তার মানে কি বহিঃস্পর্শ করলে 2টি। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি? যেহেতু 2টা বৃত্ত বাইর দিয়েই হবে, পরস্পর ছেদ করে তাহলে কি 2টা। এটা মনে রাখবা। 2টি বৃত্ত পরস্পরকে ছেদ করে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি? 2টি। দুটি বৃত্ত সাধারণত কয়টি স্পর্শ আঁকা যায়? সর্বোচ্চ কয়টি আঁকা যায়? 4টি। এই জায়গার থেকেও তোমার একটা নৈর্ব্যক্তিক অবশ্যই কমন। খুব মনোযোগ সহকারে এই জায়গার থেকে দেখে যাবো। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? এটা যে কতবার পরীক্ষা আছে তা বলার মতো না। সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত হলো অতিভুজের উপর। ধরো একটা যে সমকোণী ত্রিভুজ আঁকাইলাম, এঁকালাম একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম, অবশ্যই এটাকে যদি অর্ধেক করি তাহলে এই জায়গায় যাবো, এই জায়গাতে অর্ধেক করলে এই জায়গায় অর্ধেক। তাহলে পরিকেন্দ্রটা কোথায় ছিল? এই জায়গায়। তাহলে অতিভুজের ওপর। কার ওপর? অতিভুজের ওপর। স্থলকোণী ত্রিভুজের কোনো সাইজ নেই, তাহলে এটা কি? ত্রিভুজের বহির্ভাগে অবস্থিত। এই দুইটার মধ্যে একটা নৈর্ব্যক্তিক পাবা। আর অর্ধবৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা উপপাদ্য 20, এটা পরীক্ষাও আসবে। তাহলে সাধারণত আমরা জানি যে এটা ডাবল হবে। কি হবে? ডাবল। TSU ডাবল হবে, এটা ডাবল। তাহলে এটার মান কোণ AOC এখানে আছে কত? 50। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি? দ্বিগুণ। এই যে চিত্রটা আঁকাইলাম, এটা একটা ত্রিভুজ আঁকালাম। এখন এটা এটা হলো কেন্দ্রস্থ কোণ। এটা কি? কেন্দ্রস্থ কোণ। এটা সবসময় ডাবল হবে, আর এটা হবে অর্ধেক। তাহলে এখানে 50 আছে, তাহলে 50 ডাবল কত? 100। এটা যদি আমরা হিসাব করি, এখানে কত আছে? যে PMN, তাহলে আমরা এখানে এম কোণ আছে, এম কোণের মান হলো 40। তাহলে এইটা হবে কত? ও কোণ বলছে, এখানে কি বলছে? ওন। তাহলে এটাও 40, এটাও 40, 40 40 কত হয়? 80। তাহলে আমাদের এই দুইটার যোগফল হবে এটা, তাহলে 80 ডিগ্রি হবে। কয় ডিগ্রি হবে? 80। তাহলে 90 ডিগ্রি।
যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, যে কিউএসআর 90 ডিগ্রি, তাহলে এটার মানে আমাদের এই দুইটার যোগফলই হচ্ছে কিউএসআর। তাহলে 90, তার মানে এই যে দুইটা কি বলছে কিউপিআর, তাহলে কোণটা হলো কি পি, আর কিউএসআর কোণটা হলো আর, অর্থাৎ এই দুইটা কোণটা বিভক্ত হয়েছে এই দুইটা, তাহলে 90, এটা 90 ডিগ্রি হবে। ও কেন্দ্রবৃত্তের কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ, তাহলে তোমরা এটা সমীকরণে সাহায্য করবে যে কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ। তাহলে এখানে আমরা যদি করি কেন্দ্রস্থ কোণ কত আছে, এক্স প্লাস 2x প্লাস 10, আর এখানে আছে কত, তো 2x আর x যোগ করলে কত হয় 3x, সমান এখানে কত আছে 110, তাহলে 110 এটা আমরা আগে লিখবো। তাহলে এখানে এই কোণ দুটো যোগ করবো, 2x আর x কত হয় 3x, আর এখানে আছে কত 110, এই 110টা আমরা লিখবো। তারপর এইটা যা থাকবো তার দ্বিগুণ হবে, যেহেতু আমার এখানে 2 আছে, তাহলে 10-এর দ্বিগুণ কত 20, তাহলে 20 যদি ভাগ করো তাহলে 90, 90-এর 3 দিয়ে ভাগ, তাহলে কত হয় 30 ডিগ্রি। এটাও তাই, এখানে কত আছে 110, তাহলে আমরা এখানে 2y এর একটা y যোগ করলে কত হবে 3y, এখানে সমান সমান কত 110, 110 থেকে আমরা বিয়োগ করবো কত, এখানে 10-এর ডাবল কত 20, তাহলে 20 বিয়োগ করা তাহলে কত হবে 90, 90-এর 3 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি। কোন বিওসির মান কত, বিওসির মান আবার এই ধরনের যদি কোনো এক্স মেক্স না থাকে, তুমি দেখবে যে এই জায়গায় কি আছে 60 আছে, তার মানে রেজাল্ট হবে 60। প্রবুদ্ধ কোণ বিওসি কে, প্রবুদ্ধ কোণ বলতে 2 সমকোণের চেয়ে বড়, তাহলে কত হবে 240। এবিসিডি যদি 110 হয়, তাহলে 180 থেকে 110 বিয়োগ করো, তাহলে কত হবে 70। কোণ বিওসিডি বিএসিডি সাধারণত দুইটা কোণ, যেহেতু সম্পূরক কোণ হলো বা প্রবুদ্ধ কোণ দুইটা কোণ যোগ করলে সেটাও বৃত্তের ক্ষেত্রে 180 ডিগ্রি। এইটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে কোণ ডিসি কত, কোণ কি বলছে ডিসিই, এটা 80, তাহলে এটাও 80 ডিগ্রি হবে। এটা কত ডিগ্রি হবে 80, কারণ দেখতে দুইটা সমান, তাহলে কি হবে 80। পিএসআর পিএসটি এর সমকোণ কোনটা, দেখবো যে কোণ মিলে কোনটা, মানে কোন দুইটা কোণ দেখতে সমান, যেমন এখানে আছে কি পিএসআর, তাহলে কোনটা সমান হবে কি পি কিউ আর, সহজ হিসাব। হাফ এসআরটি, অর্থাৎ এটা হচ্ছে, তার মানে এসআরটি মানে এখানে 70-এ হাফ করতে বলছে, তার মানে কত 35, এটা আবার কত আছে 80, তাহলে এটা যদি 80 হয় তাহলে এটা অবশ্যই কত হবে 60, তাহলে যদি 60 হয়, সরি এখানে 80 আছে, তাহলে এটা হলো 60, তাহলে এরকম মান হলো আমার 60, তাহলে এরকম মান কত হবে 40, কত হবে 40, তাহলে এরকম কত হবে 40, 180 ডিগ্রি থেকে 40 যদি বিয়োগ করো তাহলে কত হবে 140। কোণ পি এ বি এখানে আছে কত 55, তাহলে তুমি সবসময় খেয়াল করবা যে 180 ডিগ্রি একটা কমন জিনিস দেবে, 180 বিয়োগ 55, তাহলে কত হবে 125। চিত্র কোণ 9x সমান কত 66 ডিগ্রি, কত ডিগ্রি হয়েছে 66 ডিগ্রি, যেমন 80, এখানে আছে কত 94, কি কোণ বলছে কোণ ডিসি, কোণ ডিসিই মানে এই ই কোণের মান, এই সি কোণের মান কত, এটা হতো 94, এটা হলো কত 20, তাহলে আমরা 180 বিয়োগ কত 94 বিয়োগ কত 20, তাহলে আমাদের অবশ্যই 66 ডিগ্রি বের হবে, 66 ডিগ্রি। 34 এসটিপি কত ডিগ্রি, তাহলে আমাদের এখানে আছে কত 70, তাহলে এখানে কত বলছে এসটিপি, এসটিপি মানে এটা মান হচ্ছে আমাদের কত 70, এখানে আছে কত 70, এখানে আছে 34, তাহলে এইটা এটার কোণ আর এটার কোণ, এখানে চিত্রটা ভুল আছে, তার মানে এটা সমান হবে, তার মানে এখানে 70 ডিগ্রি। এই কোণ যেহেতু সমান হলে এর মধ্যে এটা সঠিক। কোণ বিএডি 65, তাহলে আমি বলছি কমন জিনিস কত ধরবো 180, 180 থেকে 65 বিয়োগ করলে কত হবে 115। এস কিউটিআর এটা আমরা এদিকটা আগে করছি, যেখানে আছে কত 3x আর 2x কত হবে 5x, তাহলে এখানে 60 হলে 60-এর থেকে 60-টা যদি আমরা 5 দ্বারা ভাগ করি, সরি এখানে 2x আছে, 3x এর গুণ কত হবে 6x, 10x ভাগ করলে সেটা বুঝে মনে রাখবে, এটা 135 হবে, কি হবে 135, আর 360 থেকে 135 বাদ দিলে হয় 225। চিত্রের বহিস্থ কোণ কোনটা সমান, তুমি দেখো যে পি এ আর পিবি একই সমান, তাহলে পি আর পিবি একই সমান, কোণ ও পি এর সমান কোনটা কোণ ও পি এ, তাহলে কোণ সমান কোনটা ও পি, এই যে ও পি এর সমান হচ্ছে কোণ কি ও, যে ও পি এ সমান কোণ কি ও পি বি, কোণ কি ও পি বি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। চিত্র ও কেন্দ্র বিশিষ্ট এবিসি, এটা হলো একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে কত ডিগ্রি
90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি 90 ডিগ্রি, এটা খুবই ইম্পর্টেন্ট। তেতাল্লিশ, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি হাফ, তাহলে কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কত 90, তাহলে 90 অর্ধেক কত 90 ডিগ্রি অর্ধেক কত হাফ 45। চিত্র ওবিসি 105, তাহলে 5x আছে এই জায়গায়, তাহলে 100-র সাথে তুমি এটা মনে রাখবে 100-র সাথে আমরা 5x যোগ করবো, তাহলে কত 105। বুঝা মিল কারা কয় দেখো, এটা আমরা মনে রাখবো সমকোণী ত্রিভুজ আঁকান যায় কি কি দ্বারা, আবার মনে করে দিই 3 4 5 6 8 10 5 12 13, এ ধরনের একটা নবীতি তুমি পরীক্ষা অবশ্যই পাবে। তাহলে এখানে 10, এখানে আছে কত 4, তাহলে কোণ ডি ওপের পরিসীমা কত, তাহলে 10-এর অর্ধেক হচ্ছে কত, এই যে জাস্ট আমরা এটা যোগ করবো, এখানে 10-এর অর্ধেক কত 5, যেহেতু আমার 10 হলো সিএম, এটুকার মান হলো সিএম, তাহলে 10 মান 10-এর অর্ধেক কত 5, তাহলে 5 আর 4 কত হয় 9, আর আমাদের বাকি থাকে কত 3, তাহলে 12 হবে। এবিসি বৃত্তের ক্ষেত্রফল কত, সাধারণত বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, যেমন 10 এবি, এবি হলো কি ব্যাস, তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, তাহলে ব্যাস যদি 10 হয় ব্যাসার্ধ কত 5, তাহলে পাই 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার কত হবে 25 পাই। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, আর পরিধির সূত্র 2 পাই আর, তাহলে 8, 8-এর অর্ধেক কত, যেহেতু এবি, এবি কি আমার ব্যাস না, তাহলে 8-এর অর্ধেক কত 4, তাহলে 3 4, আর বাকি থাকলো কি এই যে আমরা সমকোণী ত্রিভুজ খেয়াল করছিলাম 5, তাহলে আমরা মনে রাখবো 3 4 5, তাহলে এখানে 4 আছে 3 আছে বাকি থাকে কত 5। বৃত্তটির ক্ষেত্রফল কত, তাহলে যেহেতু বৃত্তের আমার ব্যাসার্ধ পেলাম কত 5, তাহলে বৃত্তের পরিধির সূত্র কি পাই আর স্কোয়ার, আর এর মান হচ্ছে পায়ের মান 3.1416, আর এর মান হলো 5 5 25, তাহলে হয়ে যাবে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের কত, অর্থাৎ কেন্দ্রগামী জ্যা হচ্ছে ব্যাস, তাহলে 3.5-এর ডাবল কত হবে 7। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 2 সেন্টিমিটার জ্যায়ের 2 এর মধ্যবর্তী জ্যায়ের কত, তাহলে 3 স্কোয়ার কত হয় সূত্র ভালো 9, আর 2 স্কোয়ার কত হয় 4, তাহলে 9-এর থেকে 4 বাদ দিলে কত হয় 5, তাহলে √5, যেহেতু জ্যা কি ডাবল হবে, তাহলে 2√5। এটা যদি আমরা হিসাব করি, এটার মান 10, এটার মান 6, আমরা কি মনে রাখছিলাম 6 8 10, তাহলে আমার বাকি থাকে কত 8, তাহলে এটার মান পেলাম আমরা 4, এডির মান 4, তাহলে এবির কি ডাবল, তাহলে এটাও 4 4 4 কত হবে 8। এটা হচ্ছে কেমনই, যেমন এখানে ওপির মান কত 3, তাহলে 8-এর এমএন, এর মানও 4, তাহলে এটার মান কি অর্ধেক 4, তাহলে 3 4 8 কি 5, তাহলে 5। দুটি বৃত্ত ব্যাসার্ধ বিশিষ্ট বই স্পর্শ করলে, সাধারণত বই স্পর্শ করলে যোগ হয়, আর অন্ত স্পর্শ করলে বিয়োগ হয়, 5 আর 3 যোগ করলে কত হবে 8। ও এর সমান 5, অর্থাৎ ও এর মান কত পেলাম 5, তাহলে পি এর দৈর্ঘ্য কত, সাধারণত আমরা কি বলছি 5 13, তাহলে কি আছে আমরা এই যে একটা পড়ছিলাম যে 5 12 13, দেখছো এই জিনিসগুলো কত কাজের, 5 12 13, তাহলে এখানে আমার 5 আছে 13 আছে নাই কি 12, তাহলে আমার চোখ বুঝে 12 দিতে পারবে। ও এর মান 5 সেন্টিমিটার হলো, ও পি এর ক্ষেত্রফল কত, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে আমরা এর মান পাইছি কত 5 গুণন কত 12 গুণন হচ্ছে হাফ, তাহলে 5 12 60, 60-এর অর্ধেক 30। চিত্র ও ই এবং ও এফ ও সিডি, এটার মান আমরা কত পেয়েছি 4, তাহলে 4-এর ডাবল হলো কত 8। এবি সমান সিডি সমান 3, তাহলে আমরা কি পেলাম একটা মান 3, 3-এর ডাবল, এটা এখানে আমরা কত পেয়েছি 8, আর এখানে 3-এর ডাবল কত 6, তাহলে আর বাকি থাকে কত, ওই যে সমকোণী ত্রিভুজ আঁকা যায় কি কি দ্বারা 6 8 10, তাহলে অ্যান্সার হবে 10। বিডি এর মান কত, বিডি এর মান কত, এটার মান যদি হয় 5, এটার মান যদি হয় 3, তাহলে আরেকটা মান আমার অবশ্যই কত 4, 4-এর ডাবল কত 8। ওয়াই এর মান কত, যেহেতু ওয়াই এর একটা সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, তার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। কোণ ও এম এ বি এর মধ্যবিন্দু, তাহলে এটার মান যদি হয় 40, তাহলে এ ওম এর মান হচ্ছে, এটার মান হলো 40, এটার মান হলো 40, তাহলে এই দুইটা যোগ করে ডাবল হয় হলো 80। ও এম 5 4, তাহলে এ বির মান কত, তাহলে আমার আগে অর্ধেকের মান বের করতে, অর্ধেকের মান কত 5 4 আছে, তাহলে আমার বাকি অবশ্যই অর্ধেকটা কি 3, যেহেতু এ বির মান সম্পূর্ণ দাগ, তাহলে 3-এর ডাবল কত অবশ্যই 6, 3-এর সরি এটা আবার একটু বুঝে দিই যেহেতু মিস্টেক হয়েছে, যেখানে আছে কত 40, তাহলে 40-এর ডাবল হিসাব করবে, তাহলে কত হয় 80, আর এখানে 5 আছে 4 আছে, তাহলে নাই কি
ওই যে বলছিলাম 3 4 5, তাহলে এখানে 3, যেহেতু এ বির মান হচ্ছে সম্পূর্ণ, তাহলে 3 এর ডাবল কত 6। টাইপ 10 এটা সাধারণত মুখস্থ করে যাবে, শুধু এক নজরে রেখে রাখো যে 1 আর 2 সঠিক। অর্ধবৃত্তস্থ কোণ সরল কোণ এটা জীবনও সঠিক না, কারণ অর্ধবৃত্তস্থ কোণ হলো এক সমকোণ, তার মানে 2 আর 3 রাইট। এ ধরনের উত্তরে সাধারণত ভুলটা খুঁজে বের করবো, যেমন ভুল কোনটা আছে। যেমন এখানে 3টা উপপাদ্য সাধারণত ডাক দিয়ে দিচ্ছে যে বৃত্তের সকল যে 3টাই সঠিক। 55 ডিগ্রি, কত ডিগ্রি 55, তাহলে বিএসির মান কত হবে 140 ডিগ্রি। এটাও কি হবে, এই জিনিসটা ভুল, কারণ এই জিনিসটা কখনো 90 ডিগ্রি হবে না। তুমি দেখো হিসাব করে যে 90 ডিগ্রির চেয়ে এটা বড় হবে, তাহলে 1 আর 2 সঠিক। এটাও একটা উপপাদ্যর ব্যাখ্যা, সেটা হচ্ছে উপপাদ্য পারবা মনে রাখবা। এই ধরনের উত্তরতে চোখ বুঝা 4টা দেখে আসবা। জ্যামিতির যত অভিজ্ঞ তত্ত্বাধিক আছে যদি বের করতে না পারো তাহলে 4টা দিয়ে দেবা, শেষ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যেমন যে কোণ এওসি, প্রবুদ্ধ কোণ এমনি 2 সমকোণের চেয়ে বড়, আবার এনে আছে 2 সমকোণ, তাহলে কি 2 সমকোণ হবে না, তার মানে এটা কাটা, তাহলে 1 আর 2 রাইট। এটা কি বলছে, এটা বলছে যে একই যে প্রবুদ্ধ কোণ এওসি, যেহেতু এখানে প্রবুদ্ধ কোণ 1 সমকোণ আছে, তাহলে প্রবুদ্ধ কোণ মানে কি 2 সমকোণের চেয়ে বড়, তাহলে এটা 1 আর 2 রাইট। এটা সঠিক, 3টাই সঠিক, কারণ এটা একটা উপপাদ্যর ব্যাখ্যা। এগুলো বুঝতে হলেও উপপাদ্যের ব্যাখ্যা বুঝতে হবে, এত দরকার নাই। তুমি অভিন্ন তত্ত্ব দিয়ে একবার 4টা দিয়ে আসবে। এটাও খালি দেখবা যে ভুল কোনটা আছে, ভুল আছে কি যে দেখবা যে এটা অর্ধেক কি এটা জীবনও হবে, কখনোই সম্ভব না, তার মানে এটা কাটা, তার মানে এটার 1 আর 2 রাইট। এটাও একই রাইট। বৃত্তের ব্যাস 4, ব্যাস ভিন্ন যে 2, তাহলে এর পরিধির ক্ষেত্রফল কত হবে 3 হবে, 3টাই রাইট হবে শুধুমাত্র, তাহলে এটা কাটা, এটাও কাটা। সবটি বেশিরভাগ সবটি কি দিবা একদম সব বরাদ করে দেবা ফুল, যেটা মানে 4টা বিষয় আছে জ্যামিতির, যত যদি না বোঝো তাহলে একবার ডাইরেক্ট ফুল। অভিন্ন তত্ত্বাধিক যদি 5টা আসে, 5টার মধ্যে মিনিমাম 3টাই তোমার এটা আসে,